এই লেয়ারের ব্যবসা 2020 সাল থেকে আমার লেয়ারের যাত্রা শুরু। শুরুটা কত সাল? শুরুটা প্রথম আমার এই ব্যবসা শুরু 2016 সাল, আর লেয়ারের যাত্রা আমার 2020 সাল থেকে। আপনাদের ফার্মের নাম কি? আমার ফার্ম হচ্ছে জর্দার এগ্রো। মোটামুটি 4000-এর কাছাকাছি আমার লেয়ার মুরগি আছে। এখানে প্রতিদিন প্রায় 3500-এর কাছাকাছি আমি মোটামুটি ডিম পাচ্ছি। আমি বিএসসি কমপ্লিট করছি, একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করছি। চাকরি বাকরি না করে আপনি কেন ওই লেয়ার ফার্ম ব্যবসায় আসলেন? চাকরি বাকরি করি নাই, আমার চাকরি কখনোই পছন্দ না। আর চাকরি করলে একটা পরাধীন জীবন থাকে, আর আমি চিন্তা করছি যে স্বাবলম্বী নিজে কিছু করার, বিশেষ করে নিজে কিছু করার ভিতরে একটা অন্য আনন্দ আছে। আর আমি ছোটোবেলা থেকেই আমি চিন্তা ভাবনা করছি যে আমার ফার্মিংয়ের উপরে আমার খুব আগ্রহ আছে, তো সেটার জন্য আমি এই ফার্মের বিজনেস আমার আসা। এটা হচ্ছে আমাদের শীতলি গ্রাম, উড়িবিল, এই জায়গাটার নাম হচ্ছে উড়িবিলের মাঠ। কোন উপজেলা এটা? এটা আমাদের হরিণাকুণ্ডু উপজেলা। সফল বলতে কি, আমি মোটামুটি সফল, কারণ সফলের তো কোনো শেষ নেই। আর মানুষের, আমি তো যে প্রফিট আমি এই সিজনে পাবো তার থেকে তো দ্বিগুণ চাচ্ছি, কিন্তু সেই পরিমাণে না হলেও আমি মোটামুটি চিন্তা করছি যে না, এটা সফলই আমি। এই বাচ্চা আমি নিয়ে আসছি, এটা চিরাং থেকে, এটা নাহারে একদম ডিমে আসছে আপনার 180 দিন বয়স সময় লাগে, মানে 6 মাস সময় লাগে। তারপরে ডিমে আসলে যদি মুরগি ভালো থাকে তো টানা 18 মাস এরা ডিম পারবে। আমি পুরো 18 মাস আমি। তারপরে কি করবেন? কিন্তু তারপর রিজেক্ট হিসেবে আমরা বিক্রি করে দিই। প্রত্যেকটা মুরগি ডিমে আনতে প্রায় 900 থেকে 1000 টাকা প্রত্যেক মুরগিতে আমাদের খরচ হয়ে যায়। এখন প্রায় 3500-এর উপরে আমরা। প্রতিদিন করে ডিম প্রতিদিনই কি বিক্রয় হয়ে যায়? জি, প্রতিদিনকার ডিম আমরা প্রতিদিনই সেল দিয়ে দিই। আমার এখান থেকে আমার আড়তদার আছে, প্রতিদিনের কার ডিম প্রতিদিন ওরা নিয়ে চলে যায়। ওরা বিভিন্ন জায়গায় দোকানে সাপ্লাই দেয়। হরিণাকুণ্ডুতেও যাই, আবার ডাকবাংলাতেই সবচেয়ে বেশি যাই। ডাকবাংলার সাইডে বেশি আমার ডিমটা বেশি চলে। প্রাণী সম্পদ অধিদপ্তর হরিণাকুণ্ডু, ওইখান থেকে আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে। বিশেষ করে হরিণাকুণ্ডু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার, উনি তো যথেষ্ট, উনি আসে এখানে বিভিন্ন ধরনের, আমি যখন একটু সমস্যায় পড়ি তখন তাকে ইনফর্ম করি, সে আসে, যথেষ্ট হেল্প করে। ইভেন সরকারিভাবে আমার টিকাও আমি অনেক সময় দিয়ে থাকে। আমাদের প্রতিবেদন দেখে যারা তরুণ উদ্যোক্তা আছে, যারা আগ্রহী হতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা, আমাদের অঞ্চল থেকে যে প্রচুর মানুষ বিদেশ চলে যায়, তো সংসার ছেড়ে, পরিবার ছেড়ে বিদেশ যাওয়ার থেকে এরকম তরুণ উদ্যোক্তা দিকে হতে পারে, আমার থেকেও তারা বেটার করতে পারে, এবং তারা এলাকায় থেকে ভালো প্রফিট করতে পারবে। দেশের আমিষ, প্রোটিন এবং আমিষের চাহিদা পূরণ হবে, তাদের অনেক বেনিফিটও হবে, তারা পরিবারের সাথেও থাকতে পারবে। এই জন্য তাদের বলি যে চাকরি তো যে করবেই।